হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন রাতের বাস ধরে বেরিয়ে পড়েছিলাম আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। তারপর ভোরবেলা ওখান থেকে একটা সুন্দর সানরাইজ দেখতে দেখতে আরও একটা নতুন জার্নি শুরু করলাম। তিস্তা নদীর সাথে আস্তে আস্তে রাস্তায় একটা রেস্টুরেন্টে সবাই ফ্রেশ হয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের চা দিল। তারপর চা খেয়ে আমরা আশপাশটা একটু ভালোভাবে দেখছিলাম। ওখানে অনেকটা সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আমাদের মেন ডেস্টিনেশনে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমি আর ভাই এসব টাইম পাস করছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েও ছিলাম, আবার শরীর খারাপও লাগছিল যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিলাম। প্রায় 11 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছে গেলাম গ্যাংটকে। এতটাই টায়ার্ড ছিলাম যে হোটেলে আসার পর আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর স্নান করে রেডি হয়ে নিলাম সবাই সাইট সিন করতে যাওয়ার জন্য। তো হোটেলেই খাওয়া দাওয়া করলাম। ভাত, ডাল, সবজি, স্যালাড, মাছ সব কিছুই হোটেল থেকেই প্রোভাইড করেছিল আমাদের। সবাই লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম ঘুরতে। আমরা 8 জন এসেছিলাম, আমি, বাবা, মা, ভাই, সুশীল কাকু, কাকিমণি, বড় বোনু আর ছোট বোনু। ওখানকার রাস্তা, তারপর বাড়ি সবগুলোই খুবই সুন্দর লাগছিল দেখতে। সাথে এত সুন্দর একটা রৌদ্র বেরিয়েছিল। যেতে যেতে অনেক গল্প করেছি, হাসাহাসি এসব করতে করতেই পৌঁছে গেলাম ফার্স্ট জায়গায়, যেটা ছিল একটা ওয়াটারফল। আমার যতটা মনে পড়ছে এটার নাম হয়তো বাকথাং ওয়াটারফল। তো এখানে এসে সবাই প্রচুর ফটো আর ভিডিও তুললাম। আর ঘুরতে এসে আমার যত ভিডিও আছে প্রায় সবটাই ভাই আমাকে তুলে দিয়েছিল। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম একটা মনেস্ট্রিতে, যেটার নাম আমি একদমই ভুলে গেছি। কিন্তু এখানে এসে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। পুরোটা একদম শান্ত আর পাশের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। এদিকে আমিও ভ্লগের জন্য ক্লিপস নিচ্ছিলাম আর ভাইও এখানে এসে দেখি ভ্লগিং শুরু করে দিয়েছে। আমরা যখন এসেছিলাম তখন প্রায় সানসেটের টাইম ছিল আর তার জন্য আরও সুন্দর লাগছিল চারিদিকটা, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমার আজকের এই লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে গ্যাংটকে ঘুরতে এসেছিলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই হলো এখানকার মেন মন্দির, যেটা বন্ধ ছিল জন্য আমরা বাইরে থেকেই দেখলাম। তারপর এখানে সবাই গল্প করছিলাম আর আমরা ফটোও তুলেছি প্রচুর। বেশ কিছুক্ষণ থাকার পর বেরিয়ে পড়লাম নেক্সট জায়গায় যাওয়ার জন্য, যেটা ছিল একটা ভিউ পয়েন্ট। এই হলো তাসি ভিউ পয়েন্ট। এখানে অনেক খাবারের দোকানও ছিল, তবে আমরা এখানে কিছু খাইনি। তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম আর ভিডিও করছিলাম। আর বাবা আমাদের শুধু হাসাচ্ছিল, বলছিল কিভাবে ব্লগ করতে হয়, কিভাবে কথা বলতে হয়, এটা হবে না এটা হবে। এসব করতে করতেই ভিউ পয়েন্টে চলে আসলাম। আর এই জায়গাটাও মারাত্মক সুন্দর ছিল। আর এখানে ভাইকে আমি স্টেপ শিখিয়ে দিচ্ছিলাম ভিডিওর, যেটা অলরেডি আমার চ্যানেলে আমি পোস্ট করেছি, তোমরা চাইলে দেখতে পারো। তারপর ভিডিও করে চলে আসলাম আরও একটা মন্দিরে। এটা হলো গণেশ মন্দির। মন্দিরটার নাম হলো গণেশ টক। ঢুকতেই ঘন্টা বাজিয়ে চলে আসলাম মন্দিরের সামনে। এসে প্রণাম করে সাইডে গিয়ে দেখলাম মন্দিরের পাশে একটা শিবলিঙ্গও রয়েছে। মন্দিরটা অনেকটাই বড়, তাই আশেপাশে ভালো করে সবাই দেখছিলাম। তোমরা বুঝতে পারছো কিনা জানি না, নিচের বাড়িগুলো মনে হচ্ছিল জোনাকির মতো জ্বলছে, যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপর ওখান থেকে সোজা চলে আসলাম মোস্ট ফেমাস এমজি মার্গে। ওখানে ঢুকতেই ইসকন থেকে একটা বুক স্টল দিয়েছিল, সেখান থেকে আমি একটা বই কিনলাম, যেটা ওনারা আমাকে সাজেস্ট করলো। জানি না বইটার পুরোপুরি অর্থ আমি বুঝতে পারবো কিনা, তবে চেষ্টা করব। তারপর আমরা এমজি রোডে হাঁটছিলাম, পুরোটা ঘুরে দেখলাম। অনেক ভিড়ও ছিল। আর ওখানকার একটা দোকান থেকে আমি একটা জিনিস নিলাম আর মাও কিছু চাদর নিল পাশের দোকানটা থেকে। তারপর আমরা এখানে কিছু ছবি তুললাম আর খাবারের দোকানও খুঁজছিলাম। তারপর একটা দোকানে গিয়ে মোমো খেলাম, বেশ টেস্টিই ছিল মোমোটা খেতে। তারপর ওখান থেকে চলে আসলাম আমাদের হোটেলে। এভাবেই আজকের দিনটা কাটলো। আর নেক্সট কোথায় কোথায় আমরা ঘুরতে গেছি সেটা দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।